নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। 10:30 বাজে, মোটামুটি সব কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, প্রসাদটা নিলাম। অনেকক্ষণ পুজো হয়ে গেছে, ছাদে গেলাম, এদিক ওদিক করলাম, তো প্রসাদটা তুলে নিলাম। কারণ হচ্ছে তোমার কিসে জানি না, ইঁদুরে কি টিকটিকিতে জানি না, ওই নকুল দানাগুলো যেগুলো দিই রোজের, সেগুলো ওলট পালট করে দেয়। লাড্ডুটা তুলে নিলাম। এখানে বাবাকে একটুখানি দেবো, খাওয়াবো, খিদে পেয়েছে। এই তো পাশ ফেরালাম আবার। এই তো পাশ ফেরালাম গো তোমাকে, এই মাত্র তো করলাম। এনা একটু খাও, এনা লাড্ডু খাও একটু। এইদিকে ঠিক আছে, খাও, খেলে তারপরে করে দেব। আর নেই, আর খাবে? ওষুধ দিচ্ছি, লাড্ডু খাইয়ে দিলাম দুটো, এবার ওষুধটা দিয়ে দিচ্ছি। কি বলছো? এই তো বদলে গুলে দিচ্ছি। শীত পাচ্ছে? তেতো ওষুধ। করো তেতো, জল না। আর খাবে? একটা টিপ পরবো, কপালটা ফাঁকা হয়ে আছে, টিপ পরা হয়নি। দেখো ঠিক আছে। খিদে পেয়েছে, খাই গিয়ে। সকালে চারি একটা বাসি পরোটা খেয়েছি, তবুও খিদে পেয়েছে আজকে। অন্যদিন এত খিদে পায় না। চলো, উপরের কাজ শেষ, যাচ্ছি নিচে। বাবা বলছে এখনো শীত পাচ্ছে, আবার একটা চাপা দিয়ে দিতে হবে। দুটো চাপা দিয়েছি, কেন এত শীত পাচ্ছে জানি না। অবশ্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমাদেরই পাখা চালাতে হয়নি, গরমকাল, পাখা বন্ধ। চলো নিচে যাই, রান্না টান্না করতে হবে। দিদি মুড়ি দিয়েছিল প্যাকেটে করে, সেই প্যাকেটে করেই মুড়ি ছিল, সেটাই নিয়ে নিচ্ছি। আর কালকের বাসি তরকারি ছিল, কালকে ধোকার তরকারি হয়েছিল আলু দিয়ে, সেটা একটুখানি আছে, ওইটাই নিয়ে নিচ্ছি। আর একটুখানি ঝুরি ভাজা নেব, এটাই টিফিন। আমি তো মুড়িই খাই, তোমরা জানো। ভাতটা বসিয়ে দিচ্ছি, টিফিন হয়ে গেছে, টিফিন করে নিলাম। দুজনে মিলেই খেলাম একই জিনিস, মুড়ি বাসি তরকারিটা দিয়ে। এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। মাছটা বাছা হয়ে গেছে, এই দেখো। এটার মধ্যে আছে পার্শে মাছ, জল বেরিয়েছে, জলটা ফেলতে হবে। এই পার্শে মাছটা আজকে হবে না। আর এখানে আছে ট্যাংরা মাছ, এই যে। আর এখানে আছে ভেটকি মাছের কাঁটা, ভেটকি মাছের কাঁটাটা হবে, আর এই মাছটা হবে। আর এই মাছটা কৌটোর মধ্যে রেখেছি ধুয়ে, এটা সমেতই তুলে দেব, এটা আজকে হবে না। নুন হলুদটাকে দিয়ে দিই মাছে, অনেকক্ষণ ধোয়া হয়েছে, নুন হলুদ দেওয়া হয়নি। আজকে রান্নার বেশি ঝামেলা নেই,
ঝামেলা নেই বলতে চাটনি করা আছে, চাটনিটা করার বলেই মনে হয় একটু বেশি ঝামেলা আছে, কিন্তু চাটনি করা থাকলে ঝামেলা থাকে না। চাটনি করা আছে, আজকে চাটনি হবে না, ওই দুরকম মাছের ঝাল হবে আর ইয়ে করব তোমার শুক্তো করব, আর কিছু না, এই দুটোই হবে। দুটো না তিনটে, দুরকম মাছের ঝাল আর শুক্তো। এই ভেটকি মাছের কাঁটাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে তোমাদের দাদাভাই নিয়ে আসতে চায় না সবসময়, বলে এইসব জিনিস বেশি খাওয়া ভালো নয়। হলুদ মাখানো হয়ে গেল, হাতটা সাবান দিয়ে আনাজটা কেটে নিই। সবজি কাটতে বসে গেছি। এখানে তোমার যা সবজি ছিল, ওই যে বললাম না শুক্তো করব, শুক্তোরই সবজি কাটছি। আর কলমি শাক নিয়ে এসেছে, কলমি শাকটা আজকে করব না। আমার বাবা উপর থেকে চিৎকার করছে, শুনতে পাচ্ছি, মারে মারে করে চিৎকার করছে। যাব গিয়ে উল্টে দিয়ে আসি, দেখি পাল্টে দিয়ে আসি কি বলে। সারাক্ষণ বলছে উল্টে দে পাল্টে দে। ওপরে গিয়েছিলাম, বাবাকে আবার পাশ ফিরিয়ে দিয়ে এলাম। এখন বাবা বেশিক্ষণ একদিকে থাকতে পারছে না, পাশ ফিরে সোজা করলেও সেই 5 থেকে 10 মিনিট, পাশ ফেরালেও এদিকে পাশ ফেরালেও ওই 5 থেকে 10 মিনিট, এইভাবেই বারে বারে যাচ্ছি। 10 মিনিট অন্তর অন্তর পাশ ফিরিয়ে দিচ্ছি, সোজা করে দিচ্ছি, একটু করে জল খাওয়াচ্ছি, আবার এসে রান্না করছি। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আজকে ট্যাংরা মাছের তেল ঝাল হবে। তেলের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ফুটে উঠতেই এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছটা। ঝোলের মধ্যে মাছটা একটুখানি ফুটবে। রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। কেমন হয়েছে দেখতে বলো তো। ওদিকে ওই মাছের ঝালটা নামিয়ে নিয়ে এদিকে ভেটকি মাছের কাঁটাটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। প্রায় সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা কষানোর পালা। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করেই পেঁয়াজ কুচিটা দিয়েছি। গ্রেভিটা একটু বেশি করে করব, ভাতে মেখে খাবো সেজন্য। তার মধ্যে এদিকে শুক্তোটাও করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, আর এরপরে দেব একটু ভাজা মশলা, ওই শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। শুক্তো রেডি, আমি এইগুলোই দিই, আর বেশি কিছু দিই না। আর এদিকে দেখো মাছের ঝালের, মানে মাছের ঝাল নয়, ভেটকি মাছের কাঁটার ঝালটা, গ্রেভিটা একেবারে রেডি হয়েই এসেছে। দেখেছো লাল লাল হয়ে গেছে। ভেজে রাখা কাঁটাটা দিয়ে দিলাম, বেশ কষিয়ে কষিয়ে রান্না করব আজকে, লাল লাল করে। আমার মেয়ে বলেছে একটু লাল লাল করে করবে, ও একটু লাল লাল তেল তেল খেতে ভালোবাসে। আমি যদিও একটু তেলটা এড়িয়ে চলি, আমার মেয়ে একটু ভালোই পছন্দ করে, তাই আজকে একটু কষিয়ে রান্না করছি লাল লাল করে, আমার মেয়ের পছন্দের। মেয়ের জন্যই এসেছে কাঁটাটা। হয়ে গেছে কাঁটার ঝাল, এবারে নামিয়ে নেব। কাঁটার ঝাল রেডি। তোমাদের মধ্যে কে কে কাঁটার ঝাল খাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, যে আমরাও কাঁটার ঝাল খেতে ভালোবাসি। মেয়েকে একটা কাজ দিয়েছি, ও কাজটা করছে। সকালেই আমি চিনিটা গুঁড়ো করেছি মিক্সিতে, সেটা কৌটোতে ঢালার মতো আমার সময় হয়নি। আজকে বাবাকে অনেকবার ওপরে গেছি পাশ ফেরাতে, সোজা করতে, তো আমার এদিকে রান্না করতে গিয়ে সময়টা পেরিয়ে গেছে, অনেকটাই বেজে গেছে। সেজন্য মেয়েকে বললাম যে এই কাজটা করে দিতে। কৌটোর মধ্যে ও ভরছে চিনি গুঁড়োটা। এখনও আমার বাসন মাজা হয়নি, বাসন এত আছে সেগুলো মাজবো। আর এখন আমার প্রচুর জোর পিপাসা পেয়েছে, এখন একটু ঠান্ডা কিছু খাবো। ফ্রিজের মধ্যে এই বোতলে একটু ঠান্ডা আমি করে রেখেছি, ঠান্ডা বলতে ওই আমকে সিদ্ধ করে চটকে চটকে ভালো করে গ্রেভিটা বের করে নিয়ে জল দিয়ে মিশিয়ে চিনি আর বিট লবণ দিয়ে বোতলে ভরে রেখেছিলাম।
ঠান্ডা ঠান্ডা বেশ থাকবে, বের করে খেতে দারুণ লাগবে। তা এখন প্রচুর পিপাসা পেয়েছে, তাই এই ঠান্ডাটা একটু খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। একটু খেয়ে নিই। আচ্ছা দাঁড়াও, পাশ ফিরিয়ে দিতে হবে। ভাত খাবে তো? হ্যাঁ, গায়ে দিয়ে দিতে বলছে। দিয়ে দেবো। ভাত খাবে তো? ভাত এনেছি। না, হা করো। তোমাদের দাদা ভাই এগুলো আয়রন করতে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়েরই সব জিনিসপত্র এগুলো। ও সুতো দিয়ে বেঁধে দিয়েছে। এই যে 3টে পাঞ্জাবি দিয়েছিলাম, একটা শার্ট দিয়েছিলাম, আর একটা পায়জামা দিয়েছিলাম। বেঁধে দিয়েছে খুব সুন্দর করে। এগুলো এইভাবে বাঁধাই রাখবো নাকি বাঁধনটা খুলে দিই? বাঁধনটা খুলে রাখছি। কলারগুলো মুড়ে গেছে। চলো এইভাবেই রাখি। পাশ ফেরাচ্ছি, দাঁড়াও। এই প্যাকেটটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সব পাঞ্জাবি আছে। এটা আয়রন করানো নেই, আলাদা রাখবো নাকি? আলাদা আলাদা প্যাকেট রাখতে হবে, একসাথে রাখতে হবে না। সাড়ে 6টা বাজে, সন্ধে দিয়ে দিই। সন্ধে হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম, একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি। 5:30 বাজে উঠলাম। 4:30 পর ঘুমিয়েছি। 5:30 নয়, 5টা বাজে এরকম উঠেছি। উঠে বসেছিলাম খানিকটা, তারপরে চাটা খেলাম। চলো সন্ধে হয়ে গেছে, আগে সন্ধেটা দিয়ে দিই। সন্ধেবেলার রান্না টান্না সেরে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে, বাবাকে খাবার দিয়ে, খাইয়ে দিয়ে, পাশ ফিরিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি কদমতলা। আজকে অক্ষয় তৃতীয়া, তাই যাচ্ছি খাতা পুজো করতে দোকানে, মা আর মেয়ে দুজনে। টোটোয় বসেছি, এখন সিগনালে গাড়ি আছে, তাই একটু ভিডিও করে নিচ্ছি। দোকানে উঠছি, আর এত পরিমাণ ভিড় হয়েছে, ভিডিও করার মতো সুযোগই পাইনি। প্রচুর ভিড়, তোমাদের কি বলবো। দোকান থেকে বেরিয়ে চলে এসেছি খাতা পুজো করে, আর এখন নিচে এসে আইসক্রিম নিচ্ছি। কুপন দিয়েছে ওরাই,
যতজন যাবে ততজনেরই কুপন আইসক্রিম নেবার। তো আমরা দুজন গেছি, মা মেয়ে দুজনে, দুটো কুপন নিয়েছি, দুজনে দুটো আইসক্রিম, ওর একটা আমার একটা। মেয়ে ধরে আছে, আমার হাতে একটা ওর হাতে একটা, দুজনের দুটো। আর আমরা যেহেতু দুটো জায়গায় টাকা জমা দিয়েছি তাই আমাদের দুটো প্যাকেট দিয়েছে, মিষ্টির প্যাকেট। তো দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি, এরপরে খেতে খেতে চলে যাব বাড়ির দিকে। অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9:30 মতো বাজতে যাচ্ছে, 9টা বেজে গেছে, 9:15 হয়ে গেছে। এই সেই দোকান যেই দোকানে এসেছি খাতা পুজো করতে, সোনার দোকান, দোতলা দোকান। নিচের তলায় আছে রূপোর আর ওপর তলার আছে সোনার। আর আজকে তো সোনার গহনা অনেকেই কিনছে, বিশাল ভিড়। এই ভিড়ের মধ্যে সোনা কেনা একদম অসম্ভব ব্যাপার, যা ভিড়। যাই হোক, তো আমরা টাকা জমা দিয়ে চলে এসেছি। আর এখনও পর্যন্ত এত ভিড় দোকানে কি বলবো তোমাদের। আর আসার সময় আমার মেয়ে আইসক্রিম তো ওখান থেকে খেলো, এখান থেকে আবার ফুচকা খাচ্ছে। আর ফুচকা খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও, আজকে আমি এডিট করে ছাড়ছি।